বাংলাদেশ বনাম শ্রীলঙ্কায় ফার্স্ট টেস্ট ম্যাচটায় শ্রীলঙ্কা কিন্তু অনেক বড় একটা রেকর্ড তৈরি করে। আমি আপনাদেরকে বলতে চাই সেই রেকর্ডের ব্যাপারে, সেই ম্যাচটার ব্যাপারে, মানে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ যে টেস্ট ম্যাচটায় যা কিছু হয়েছে অস্বাভাবিক, মানে আপনি ধারণা করতে পারবেন না। রেকর্ডটা হয়েছে যে শ্রীলঙ্কার কুমেন্দু ম্যান্ডিস এবং ধনঞ্জয় ডি সিলভা টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করে তারা একটা রেকর্ড তৈরি করে, যে রেকর্ড 1974 সালে ইয়ান চ্যাপেল এবং গ্রেগ চ্যাপেল তারা নিউজিল্যান্ডের সাথে প্রথম এই রেকর্ডটা তৈরি করেছিল। তারপর পাকিস্তানের 2014 সালে আজাহার আলী এবং মিসবাউল হক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রেকর্ডটা বানিয়েছিল। 57 রান 5 উইকেট, 259 রান 6 উইকেট। আপনাদেরকে এখানে বুঝে নিতে হবে যে ধনঞ্জয় ডি সিলভা এবং কুমেন্দু ম্যান্ডিস রানটা কোথায় ছিল আর তারা কোথায় নিয়ে গেছে। আমার এখনও মনে হচ্ছে যে বাংলাদেশ এই রানটা শ্রীলঙ্কাকে যখন অল উইকেট করার পর তারা যখন মাঠে নামে, তারা জাস্ট 188 মানে 188 রান করার পর অল উইকেট হয়ে যায়। তারপর নেক্সট যখন শ্রীলঙ্কাকে ব্যাট দেয়, সেম 64 রান 4 উইকেট, 113 রান 5 উইকেট, 126 রান 6 উইকেট এবং 299 রান 7 উইকেট। আর আমি এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, শ্রীলঙ্কা 372 রান করে 9 উইকেট পড়ে গেছে, অলমোস্ট অল উইকেট হওয়ার কথা। আর কথা আসছে বোলিংদের। বাংলাদেশের যে বোলিংগুলো, খালেদ আহমেদ 17 ওভার বল করে 3 উইকেট 72 রান দিয়ে 4.24 তার অ্যাভারেজ। তারপর আসছে নাহিদ রানা 14 ওভার বল করে 87 রান দিয়ে, সেও কিন্তু 3টা উইকেট নেই, তার অ্যাভারেজ ছিল 6.21।